নমস্কার বন্ধুরা, আজ নিচ্ছি ছোট্ট একটি বাক্য, মাত্র 4টি শব্দ। তোমার জন্যই আমি এমন। তোমার জন্যই আমি এমন, এই কথাটা অনেকেই বলে থাকে। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে যখন অশান্তি হয় বা প্রেমিক প্রেমিকার মধ্যে মান অভিমান হয়, তখন এরকম বলা হয়, তোমার জন্যই আমি এমন। বা অনেক সময় কৃতজ্ঞতা প্রকাশেও এই কথাটা ব্যবহার করা হয়। কেউ কারো দয়া বা কৃপাতে কোনো সাফল্য লাভ করলে তখন সে কৃতজ্ঞতা প্রকাশ করতে বলে, আপনার জন্যই তো আমি এমন, বা আমি আজ এই পর্যায়ে পৌঁছেছি আপনার দৌলতেই। তাই এই যে তোমার জন্যই আমি এমন, এই বাক্যটার ইংরেজি কি হবে? দেখতে সহজ মনে হলেও ইংরেজি কিন্তু করাটা একটু টাফ। দেখুন, তোমার জন্যই আমি এমন, এই বাক্যটির মধ্যে কি থাকতে পারে? অভিযোগ থাকতে পারে, কাউকে দোষারোপ করা হতে পারে, অথবা কারো একটা অভিমান থাকতে পারে। তাহলে এগুলো হচ্ছে একটা নেগেটিভ বিষয়। নেগেটিভ, এই নেগেটিভ বিষয়। আবার যখন কৃতজ্ঞতা প্রকাশ করা হবে, তোমার জন্যই আমি এমন বা তোমার জন্যই আমি এতটা সাফল্য লাভ করেছি, তখন সেটা হবে পজিটিভ। তাহলে এই নেগেটিভের জন্য, এই যে তোমার জন্য, তোমার জন্য মানে তোমার কারণে অথবা তোমার দৌলতে। এখন তোমার কারণে এর ইংরেজি হবে বিকজ অফ ইউ। বিকজ অফ ইউ, বিকজ অফ ইউ। অথবা ইট ইজ, অথবা ইটস বিকজ অফ ইউ দ্যাট, এটা বললেও হবে। বিকজ কখন হবে? যখন নেগেটিভ অর্থ প্রকাশ পাবে। পজিটিভ অর্থ প্রকাশ পেলে কি করতে হবে? থ্যাঙ্কস টু ইউ। থ্যাঙ্কস টু ইউ, এবং এরপরে অবশ্যই কমা দিতে হবে এখানে। তাহলে তোমার জন্য ইংরেজি পেলাম পজিটিভ, এই নেগেটিভ অর্থে বিকজ অফ ইউ, নেগেটিভ অর্থে ইট ইজ বিকজ অফ ইউ দ্যাট, এটা অভিমানের ক্ষেত্রে বলতে হবে। আর থ্যাঙ্কস টু ইউ, এটা পজিটিভ যদি হয় তখন বলতে হবে। এবার দেখুন, আমি এমন, এই অংশটার ইংরেজি কি হবে? আমি এমন এর ইংরেজি হবে, যদি অবস্থা খারাপ হয়, খারাপ পর্যায়ে পৌঁছায়, তখন সেটা হবে আই অ্যাম ইন দিস মেস, MESS, মেস টুডে। বিকজ অফ ইউ আই অ্যাম ইন দিস মেস টুডে। তোমার জন্যই আমি এমন, মানে তোমার জন্যই আমার অবস্থা এরকম, আমি এরকম খারাপ পর্যায়ে পৌঁছেছি। অথবা আই অ্যাম, এটার পরিবর্তে ব্যবহার করবে আই অ্যাম লাইক দিস টুডে। আই অ্যাম লাইক দিস টুডে, এইভাবেও করা যেতে পারে, এটার সঙ্গে এটাও জোড়া যেতে পারে। বিকজ অফ ইউ আই অ্যাম লাইক দিস টুডে, তোমার জন্যই আমার অবস্থা খারাপ বা আমি এমন। এই বিকজ অফ ইউটা পরেও বসানো যেতে পারে, আই অ্যাম ইন দিস মেস টুডে বিকজ অফ ইউ, আই অ্যাম লাইক দিস টুডে বিকজ অফ ইউ। যদি অভিমান হয়, অভিমান সুর বোঝা যায় গলার টোনের মধ্যে, পক্ষ গলার টোনের মধ্যে, তখন বলতে হবে বিকজ অফ ইউ দ্যাট আই হ্যাভ ended up like this. Because it is because of you that I have ended up like this. তোমার জন্যই আমি এমন। আবার যদি কৃতজ্ঞতা প্রকাশ হয়, মনে করুন কেউ কারো উপকার করেছে, উপকারের দরুন সে একটা বড় সফলতা পেয়েছে, তখন সে কৃতজ্ঞতা প্রকাশ করে বলবে যে আপনার জন্যই আমি এমন বা এই পর্যায়ে পৌঁছেছি, বা আপনার দৌলতেই আমি এই পর্যায়ে, যে মানে আমি এমন হয়েছি, তখন তাকে থ্যাংক ইউ জানিয়ে বলতে হবে থ্যাঙ্কস টু ইউ, থ্যাঙ্কস টু ইউ আই অ্যাম, আমি এমন মানে আমার পরিচয়, আই অ্যাম হু আই অ্যাম টুডে, মানে আমি যেটা হয়েছি বর্তমানে সেটা আপনার দৌলতে। থ্যাঙ্কস টু ইউ আই হ্যাভ বিকাম what I am today. Thanks to you, I have become what I am today. আপনার দৌলতেই আজ আমি এমন বা এমন পর্যায়ে পৌঁছেছি। আবার একটা বাক্য দেখুন তো, থ্যাঙ্কস টু ইউ I
লস্ট এভরিথিং। এই বাক্যটা দেখুন, আই লস্ট এভরিথিং, আমি সব কিছু হারিয়েছি। আবার এখানে তাহলে এটা নেগেটিভ, সব কিছু হারিয়েছি নেগেটিভ। আবার থ্যাঙ্কস টু ইউ, তাকে ধন্যবাদ জানাচ্ছে। এটা আসলে যে আপনার জন্যই বা তোমার জন্যই আমি সব হারিয়েছি, এটা ব্যঙ্গ বা বিদ্রুপ করে বলা হয়। তাহলে এই ফর্মও ব্যবহার করা হয় যে তোমার জন্যই আমি এমন। তাহলে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর টুকটাক ইংলিশ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ ইংলিশ জ্ঞান, এই পেজটিকে ফলো করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।